অভিভাবকদের উদ্দেশ্যে মূল বিষয়টা হচ্ছে, আপনি আপনার সন্তানকে তো মূলত মাদ্রাসায় পাঠিয়েছেন বিশেষ একটা লক্ষ্য এবং উদ্দেশ্যকে কেন্দ্র করে। সেই লক্ষ্য এবং উদ্দেশ্যটাকে আগে ঠিক রাখতে হবে। কারণ আপনি তো চাইলে স্কুলেও পড়াতে পারতেন, কিন্তু আপনি যেহেতু আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছেন, তার মানে অবশ্যই আপনার মাঝে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যের জায়গাটাকে ঠিক রেখে আপনাকে প্রথমত আপনার নিয়মকে বিশুদ্ধ করতে হবে। এবং আপনি নিজে যেহেতু মাদ্রাসায় পড়েননি, অধিকাংশ অভিভাবক যারা তারা মাদ্রাসায় পড়েনি, এই জন্য মাদ্রাসার পড়া, মাদ্রাসার পরিবেশ এবং কিভাবে মাদ্রাসার পড়াশোনা, মাদ্রাসার পরিবেশ এর সম্পর্কে যেহেতু আপনি অবগত না, এই জন্য মাদ্রাসার মতো করে মাদ্রাসাকে চলতে দিতে হবে। আপনার নিজের বুদ্ধি দিয়ে যদি মাদ্রাসা পরিচালিত হয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কারণ এই বিষয়ে আপনার অভিজ্ঞতা নেই। হ্যাঁ, যে অভিজ্ঞতা থাকে আলহামদুলিল্লাহ, আপনার প্রতিটি পরামর্শ এখানে কল্যাণকর হতে পারে। আর অভিজ্ঞতা যদি না থাকে তাহলে যেন যেন চিন্তা ভাবনা মাদ্রাসার মাঝে প্রবেশ করানো, এটা আত্মঘাতী চিন্তা। তার কারণ আমার সেই বিষয়ে অভিজ্ঞতা নাই, এই বিষয়ে আমার দুই কথা বলাটাই তো বোকামি। এই জন্য মাদ্রাসাকে মাদ্রাসার মতো করে আগাতে দিতে হবে এবং আপনার সন্তান যেন একজন আদর্শবান আলেম হতে পারে, সেই জন্য আপনি মাদ্রাসার সহযোগী ভূমিকা পালন করবেন। মাদ্রাসা আপনার সন্তানকে নিয়ে তার বর্তমানে এগিয়ে যাবে, আর আপনি মাদ্রাসার যে প্রয়োজনীয় বিষয়গুলো, এই বিষয়গুলোকে লক্ষ্য রেখে আপনি সবসময় আগাবেন। তার কারণ হচ্ছে আপনার সন্তানের প্রতিপালনের দায়িত্ব উস্তাদের যেমন আছে, একইভাবে অভিভাবকেরও আছে।